এক সাধু বাবা বলল এক শক্তিশালী কথা। এই সাধু বাবার কথা অনুসারে সবথেকে শক্তিশালী শব্দ কোনটি, যা একবারই বললেই কাটবে সব বিপদ? কোন কথার জোরে দূর হবে সকল বিপর্যয়? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নিই। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সাধারণ মানুষেরা যে কোনো প্রকার বিপদ আসলে ভয় পেয়ে যাই। এই বিপদকে আটকানোর চেষ্টা করার আগেই নিজেদেরকে বলি যে না, এই বিপদের মুখোমুখি আমরা হতে পারবো না। দুঃখ ঘনিয়ে আসতে দেখলে আমরা ভয়ে কেঁপে উঠি, কিন্তু আমরা ভুলে যাই যে সুখ যদি আসে তবে দুঃখও আসবে জীবনে। ঠিক যেভাবে দিনের শেষে রাত হয়, কিন্তু আমরা ভুলে যাই যে রাত শেষে দিনও ফিরে আসে। অর্থাৎ দুঃখের পিছনে পিছনে আবার সুখও আমাদের দিকে ছুটে আসে। কিন্তু আমরা সাধারণ জীব, ফলস্বরূপ আমরা শুধু কষ্ট দেখে ভয় পেয়ে যাই। আমাদের খেয়াল রাখতে হবে যে সে কষ্ট যদি কেটে যায় তবে সুখ ও শান্তির মুখও আমরা দেখতে পাবো। এই কাহিনীটি তেমনই একজন ব্যক্তিকে নিয়ে, যে নিজের জীবনের কষ্ট দেখে মারাত্মকভাবে চিন্তিত হয়ে উঠেছিল, কিন্তু ঈশ্বর তাকে আবার সফলতার হাসি হাসতে শিখিয়েছে। তবে এই কাহিনীটি সম্পর্কে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই কথাটি কি। বিজয়ের জীবনটা যেন এক অদৃশ্য ধোঁয়ার মধ্যে হারিয়ে গেছিল। নিজের ব্যবসা নিয়ে সে বরাবর স্বপ্ন দেখত, কিন্তু বাস্তবতা তাকে ঠেলে দিয়েছিল দুশ্চিন্তার অতল গহ্বরে। কাজের জন্য প্রচুর ঋণ নিতে হয়েছিল তাকে। প্রথম দিকে তার ব্যবসা ভালোই চলছিল, কিন্তু অদ্ভুতভাবে ধীরে ধীরে ব্যবসায় মন্দা দেখা দেয়। আয়ের চেয়ে খরচ বেড়েই চলছিল। ঋণদাতারা যখন টাকার জন্য তাকে চাপ দিতে শুরু করে, তখন বিজয়ের মাথা ঘুরে যায়। সে বুঝতে পারছিল না কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে। সে ভাবতে থাকে যে তার জীবন কি এভাবেই কাটবে। তার স্বপ্ন ছিল যে সে নিজে কিছু করে দেখাবে, নিজের ইচ্ছাগুলোকে পূরণ করবে, কিন্তু তার এই অভাব তার স্বপ্নগুলোকে এইভাবে জুতোর তলায় পিষে দেবে, বিজয় কোনোদিনও তা কল্পনা করতে পারেনি। কিন্তু জীবনের বাস্তবতা তাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিতে বাধ্য করেছিল। তাই আজ নিজের স্বপ্নগুলোকে অধরা মনে হয় তার। কোনো উপায় না দেখে একদিন সে অস্থিরভাবে একটি পার্কে হাঁটতে থাকে। তার মন ভারাক্রান্ত, মাথায় কেবল দুশ্চিন্তার ভার। পার্কের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন সাধু। বিজয়ের চোখ সাধু বাবার উপরে পড়ে, আর হঠাৎ করেই তার মনে হয় এই মানুষটি তার জীবনের সমস্যার কোনো না কোনো সমাধান ঠিকই দিতে পারবে। সে তাড়াতাড়ি গিয়ে সাধু বাবার পায়ের কাছে বসে পড়ে এবং প্রণাম করে। সাধু বাবা তার চেহারা দেখে বুঝতে পারে বিজয়ের জীবনে গভীর সমস্যা চলছে। তিনি বিজয়কে পার্কের একটি বেঞ্চে বসান এবং শান্ত স্বরে বলেন, বলো ছেলে, তোমার মনে এত অশান্তি কেন? আমি জানি তুমি দিশাহীন অবস্থায় আছো, কিন্তু মনে রেখো এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কেবল সুখ আছে। সুখ দুঃখ পাশাপাশি চলে, ভগবানও এর ব্যতিক্রম নয়। যেমন রামচন্দ্র স্বয়ং ঈশ্বর, তাকেও তো 14 বছরের বনবাস আর মা সীতার অপহরণের জন্য কষ্ট সহ্য করতে হয়েছে। তাহলে আমরা তো সাধারণ মানুষ, এই সব পরীক্ষাই জীবনের অংশ। বিজয় অসহায় গলায় বলে, বাবা, আমার ব্যবসা ভালোই চলছিল, কিন্তু এখন মন্দা চলছে। প্রচুর ঋণ করেছি, যা শোধ করতে পারছি না। আমি ভেবেছিলাম ব্যবসা থেকে আয়ের মাধ্যমে আমি সব ঠিক করে নেব, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই আর সম্ভব নয়। সাধু বাবার মুখে এক শান্ত হাসি ফুটে ওঠে। তিনি বলেন, দেখো ছেলে, তোমার মন যেদিকে যাবে জীবনও সেই দিকে চলবে। যদি তুমি সমস্যার কথাই ভাবো তবে সমস্যা আরো বাড়বে। আমি তোমাকে একটি মন্ত্র বলি, এটি পৃথিবীর সবথেকে শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র একবার বললে বিপদ দূর হতে শুরু করবে, আর তা হলো ভগবানের নাম জপ। প্রতিদিন গভীর বিশ্বাস নিয়ে ভগবানের নাম নাও, নিজেকে তার কাছে সমর্পণ করো। তিনি তোমার সব সমস্যা
সমস্যার সমাধান করে দেবে। মনে রেখো, ভগবানের নামের চেয়ে বড় মন্ত্র আর পৃথিবীতে কিছুই নেই। সাধু বাবার কথা শুনে বিজয়ের মনে কিছুটা আশার আলো জাগি। সে সেই দিনই বাড়ি ফিরে ভগবানের নাম জপ করা শুরু করে। প্রতিদিন সকাল বিকাল ভগবানের নাম নিয়ে ধ্যান করে। ধীরে ধীরে তার মন শান্ত হতে থাকে। কয়েকদিনের মধ্যেই সে জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পায়। বিজয় দেখে তার ব্যবসায় অপ্রত্যাশিতভাবে উন্নতি হতে শুরু করেছে। নতুন নতুন গ্রাহক আসতে শুরু করেছে। আয়ের পরিমাণ দ্রুত বাড়ছে। যে ঋণদাতারা আগে তাকে চাপ দিচ্ছিল, তারাও ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করে। ধীরে ধীরে সে তার সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হয়। বিজয়ের জীবনের এই পরিবর্তন তার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়। সে বুঝতে পারে জীবনে প্রতিটি সমস্যার সমাধান মনের শান্তির মধ্যে আর ভগবানের প্রতি বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে। সে তার দৈনন্দিন জীবনে এই শিক্ষাকে কাজে লাগাতে শুরু করে। সমস্যা যতই বড় হোক, বিপদ যতই কঠিন হোক, সে আর ভেঙে পড়ে না। আজ বিজয় একজন সফল ব্যবসায়ী। তার জীবনে অনেক ওঠাপড়া এসেছে, কিন্তু সে আর দুশ্চিন্তায় ডুবে যায় না। জীবনের ভালো দিকগুলো নিয়ে ভাবতে থাকে আর খারাপ দিকগুলো থেকে শিক্ষা গ্রহণ করে। প্রতিদিন ভগবানের নাম জপ করে। সে জীবনের প্রতিটি সমস্যাকে জয় করতে শিখেছে। বিজয়ের জীবনের এই গল্প আমাদের শেখায়, জীবনে দুঃসময়ের মুখোমুখি হতে গেলে মনকে শান্ত রাখা আর ভগবানের প্রতি অগাধ বিশ্বাস রাখার বিকল্প নেই। ভগবানের নাম জপ করাই সেই শক্তিশালী মন্ত্র, যা সমস্ত সমস্যার সমাধান করতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।